আসসালামু আলাইকুম। গত ক্লাসে তোমরা আপেক্ষিক বেগ রিলেটেড তত্ত্বীয় অংশ এবং ছোট একটি গাণিতিক সমস্যা দেখেছো। আজ আমরা দেখব ন্যূনতম পথে কিভাবে নদী পার করতে হয় এবং ন্যূনতম সময়ে কিভাবে নদী পারাপার হতে হয়। আচ্ছা, সো এখানে দেখো চিত্র থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এসি বরাবর, মানে এটা হচ্ছে সি, যদিও এখানে লেখা নাই, এটা হচ্ছে সি। ওকে, সো এসি বরাবর হচ্ছে গিয়ে, ও হ্যাঁ আচ্ছা সরি, এখানে তো দেয়াই আছে। এসি বরাবর নৌকা চালিয়ে মাঝি বি বিন্দুতে পৌঁছাবে। স্রোতের দিকে বেগের উপাংশগুলো কিভাবে পাওয়া যাবে? আচ্ছা, স্রোত যদি এ বরাবর যায়, ঠিক আছে, দেখো স্রোত এ বরাবর যাচ্ছে, এটা কিন্তু স্রোত, তাহলে স্রোতের সাথে স্রোতের দিকেই স্রোতের অন্যান্য রেখাগুলো কি এভাবে একই দিকে যাবে না? স্রোতের তো আর একটা রেখা না, পানির রেখা তো আর একটা না, পানির তো অনেকগুলো রেখা থাকে, তাই না? তাহলে তারা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? আমরা কিন্তু পড়েছিলাম যে প্রত্যেকটা জিনিসের দুটো উপাংশ থাকে, একটা কজ উপাংশ আর একটা সাইন উপাংশ। কজের উপাংশ যদি নেই, দেখো স্রোতেরই সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, আবার স্রোতের সাথে নৌকা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে? আলফা কোণে যাচ্ছে। ওকে, তাহলে স্রোতের উপাংশ প্লাস নৌকার উপাংশ মিলেই কিন্তু আমরা লব্ধি উপাংশ পাবো। লব্ধি আবার স্রোতের সাথে এ বরাবর কিন্তু লব্ধি ঠিক সোজা বরাবর, আমরা লব্ধিটা যেহেতু বলেই দিয়েছে বি বিন্দুতে পৌঁছাচ্ছে, তাহলে লব্ধি বি বিন্দুর সাথে কত কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। আমরা কিন্তু এখানে শুধু কজ উপাংশ নিয়েছি। ওকে, তাহলে স্রোতের দিকে বেগের উপাংশ, স্রোতের দিকে বেগের উপাংশ কেন কজ হবে? কারণ স্রোতের দিকে বলতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভূমি বুঝাচ্ছি। ওকে, আর ভূমি মানেই কিন্তু আমরা কি বুঝবো? যে কজ, অর্থাৎ ভি কজ 0 ডিগ্রি প্লাস ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু ডব্লিউ কজ 90 ডিগ্রি। এখন ভি মানে তো কজ, সরি ভি মানে তো হচ্ছে স্রোত, তাহলে স্রোতের কজের কোন উপাংশটা, মানে কোন কত ডিগ্রি নিব? স্রোতেরই সাথে সবগুলো একই দিকে কিন্তু যাচ্ছে, সো একই দিকে গেলে আমরা কিন্তু ধরে নিই যে তাদের মধ্যবর্তী কিন্তু কোনো কোণ কাজ করছে না, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা যাচ্ছে। অর্থাৎ যদি বলি যে দুটো মানুষ 0 ডিগ্রি অ্যাঙ্গেলের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে কি তারা পরস্পর একই দিকে যাচ্ছে। ওকে, আর যদি বলি যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, তার মানে কি একজন সোজা গেলে অপরজন কি তার ঠিক বিপরীত দিকে যাবে। এখন কজ উপাংশটা কি বললাম বুঝতে পারছো তো? সো ভূমির সাথে কত ডিগ্রি কোণে যাচ্ছে? 0 ডিগ্রি কোণে যাচ্ছে, প্লাস এই যে তোমার সাঁতারু বা মাঝি, ঠিক আছে, মাঝি হচ্ছে কত অ্যাঙ্গেলে যাচ্ছে? দেখো ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ কিন্তু আলফা, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে ইউ কজ আলফা সমান সমান ডাব্লিউ কজ 90 ডিগ্রি। সো কজ 90 ডিগ্রি মান আমরা জানি 0, সো এখান থেকে ইজিলি কিন্তু আমরা আলফার মানটা পেয়ে যাব, ভিটা কিন্তু অপোজিটে চলে যাবে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কী হবে? কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। এখন দেখো সোজা বরাবর আমরা লব্ধি পাবো, কারণ এখানে কিন্তু বলেই দেয়া হয়েছে যে ঠিক বি বিন্দুতে পৌঁছাবে, তার মানে লব্ধি বেগ কি? ডাব্লিউ। সো ডাব্লিউ বরাবর আমরা সি থেকে এই ডি এর উপর একটি লম্ব টানতে পারি, ঠিক আছে, সামন্তরিকের সূত্র অনুযায়ী। এই সিডি আর এই এ ভি, মানে সামনের দিকে যে যাচ্ছে ভি বেগটা, তারা কি পরস্পর সমান্তরাল না? তাহলে এ সিডি একটি সমকোণী ত্রিভুজ আমরা পাবো না, যেখানে অতিভুজ কি? ইউ। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লেখা যায়? ডাব্লিউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখান থেকে আমরা লব্ধির বেগটা ইজিলি পেয়ে যাবো। সো লব্ধি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখানে কিন্তু বলেছে ন্যূনতম পথে নদী পারাপার, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সো দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়, আমরা জানি যেহেতু ভি ইজ ইকুয়াল টু সময় বাই সরণ বাই সময় বা দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু কী হবে? বেগ ইন্টু সময়। ওকে, সো এখান থেকে ইজিলি আমরা টি এর মানটা বের করে ফেলতে পারি, অর্থাৎ সময়ের মানটা। এই সময়টা অ্যাকচুয়ালি কি? এই সময়ের এই যে সূত্রটা আমরা পেলাম, এটা কিন্তু পেয়েছি ন্যূনতম পথে নদী পারাপার। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এখানে কিন্তু আমরা দুটোটি পাবো, একটা হচ্ছে ন্যূনতম সময় নদী পারাপার, একটা ন্যূনতম পথে নদী পারাপার। এখন তোমরা বলতেই পারো
যে ন্যূনতম পথে আমরা যদি নদী পাড়ি দিতে চাই তাহলে তো কম সময় লাগবে, বেশি সময় তো আর লাগবে না। আবার কম সময় যদি নদী পার করতে যাই তাহলে তো মানে সব থেকে ছোট পথটাই আমরা বেছে নিব। তাহলে কখন এই সূত্রটা ব্যবহার করব, কখন এই সূত্রটা ব্যবহার করব, সো এটা জানার জন্য পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তাহলে এর পরবর্তী ভিডিওটাই আবার দেখা হচ্ছে, যেখানে আমি ন্যূনতম পথে নদী পারাপারের সূত্রটা এক্সপ্লেইন করে চলে যাব কোন ক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করবা। ওকে, তাহলে আজকের মতো এখানেই। ভালো থাকো, আবার একটু পরেই দেখা হচ্ছে।